আমরা প্রায় 1:30টার দিকে জাদুঘরের সামনে গিয়ে পৌঁছাই। মেলায় ঢোকার আগে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ গেটের ভেতর একবার ঢুকে পড়লে তারপর আবার খাওয়া দাওয়া করার জন্য যদি বের হই তাহলে ওইখানে আবার টিকিট কাটতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরের ঠিক সামনে। মেলাতে ঢোকার আগে টিকিট কেটে প্রতিটি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আমরা মোট 3টা টিকিট কেটে নিলাম। টিকিটগুলোকে এন্ট্রি করার জন্য গেটের সামনে গেলাম। এন্ট্রি করে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এখানে চলছে 1 মাস ব্যাপী লোক কারুশিল্প মেলার আয়োজন। মেলাটি শুরু হয়েছে 18ই জানুয়ারি দিকে, শেষ হবে 16ই ফেব্রুয়ারি দিকে। মেলাতে রয়েছে মোট 100টির মতো স্টলগুলিতে রয়েছে রকমের সব বাঙালি পণ্যের সামগ্রী। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। তার সাথে আরো থাকছে মাটির তৈরি গহনা, কাঠের তৈরি গহনা, জামদানি শাড়ি, বিভিন্ন ধরনের শোপিস আইটেম। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, গুলিস্তান হয়ে সরাসরি এই স্থানে চলে আসতে পারেন। আর যারা মেলাতে আসতে পারবেন না, তারা মেলাটি উপভোগ করতে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সর্দার বাড়ি। এখানে ঢুকতে টিকিট ফ্রি 100 টাকা করে। আর ভেতরে ঘোরার সময় হচ্ছে মাত্র 30 মিনিট। 30 মিনিটে 100 টাকা টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে ভেতরে। সোনারগাঁ জাদুঘর এমন একটা দর্শনীয় স্থান যা দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে বহু বছর আগে থেকে। এই স্থানে শুধু মেলা উপলক্ষে না, প্রায় প্রতিদিনই মানুষ এখানে ঘুরতে আসে কমার বেশি। এই জাদুঘর নিয়ে অনেক ধরনের কথা আমরা বইয়েও পড়েছি। পূর্বে এটা ছিল বাংলার রাজধানী। এক সময় এই জায়গাটার প্রচুর জৌলুস ছিল। সেই জৌলুসের স্মৃতিগুলোই জাদুঘর আকারে এখানে রেখে দিয়েছে, যা দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে সারা বছর। এখানে প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 1 মাস ব্যাপী লোকজ উৎসব এবং কারুশিল্পের মেলার আয়োজন করা হয় প্রতি বছর। ঢাকা থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র 17 কিলোমিটার। যারা ঢাকা থেকে এখানে আসতে চাচ্ছেন তারা গুলিস্তান হয়ে ডিরেক্টলি বাসে করে মোগরাপাড়া আসতে পারেন। মোগরাপাড়া থেকে অটোতে করে বা রিক্সায় করে আপনারা এখানে চলে আসতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গ্রাম বাংলার কারুকার্যে ভরপুর সব পণ্য সামগ্রী পেয়ে যাবেন এখানে। এখানে আসলে এমনিতেও আপনাদের মনে হবে যে আপনারা সুন্দর একটা গ্রাম্য পরিবেশে আছেন। মেলা উপলক্ষে প্রতি বছর কতটা যে সুন্দর করে সাজায় এখানটায়, না আসলে কিছুই বুঝতে পারবেন না। বাংলার ঐতিহ্যকে পুরো ফুটিয়ে তুলেছে এই মেলার আয়োজন। সবকিছুতেই পাবেন বাঙালির হাতের ছোঁয়া, নিপুণ কারুকার্যে সবকিছু ভরপুর।
কোনটা হ্যাঁ 300 টাকা 300। এই ঘরগুলো কত করে ঘরগুলো? 100 টাকা। ওয়াও, একতারা। একতারা সবসময় টিভি পর্দায় দেখেছি, আজকে বাস্তবে দেখলাম এবং বাজালাম। কি যে অনুভূতি ছিল বলে বোঝানোর মতো না। এগুলো ছিল কাঠ, মাটি ও পুঁথির তৈরি গহনা। একটা মেয়েকে প্রকৃতভাবে বাঙালির সাজে ফুটিয়ে তোলার জন্য এই গহনাগুলি যথেষ্ট। আমরা মেয়েরা যদি যে কোনো শাড়ি এবং চুড়ির সাথে এই গহনাগুলো পরে থাকি, কতটা সুন্দর লাগবে, পুরাই বাঙালি ভাব। তার সাথে কপালে টিপ পরলে তো আরো সুন্দর লাগবে, তাই না? যাই হোক, নিজেকে মনে মনে বাঙালি সাজে সাজিয়েও ফেলেছি। এখানে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মুষ্টি ছিল 120 টাকা করে। আমি এখান থেকে কিছু চুড়ি নিয়ে একটু হাতে পরলাম, দেখলাম কেমন লাগে। এগুলো ছিল কাঠের তৈরি ফল ও সবজি। আমার কাছে তো অনেক চমৎকার লাগছিল দেখতে। এগুলো আপনারা শোপিস হিসেবে ড্রয়িং রুমে যে কোনো জায়গায় রাখতে পারেন। এগুলো রেট কত করে? 20 টাকা। এগুলো সব 20 টাকা। এখানে যে যতগুলো আছে সব সিরিয়াল 20 টাকা। এগুলো কত করে? এগুলো সব 20 টাকা, এগুলো 50 টাকা। কোনটা 50 টাকা? এটা এটা হলো বিভিন্ন নামের অক্ষর, তারপরে আল্লাহ মুহাম্মদ, মা বাবা। এই অক্ষরগুলো কত করে? 50। ওয়াও, তো এগুলো প্রাইস কত ভাইয়া? এগুলো 180 টাকা। 180 এক পিস। এখানে ছিল মাটির তৈরি থালা বাসন, চায়ের কাপ, ফ্রিজ, আরো বিভিন্ন ধরনের আইটেম ছিল মাটির তৈরি এখানে। এটা জোড়া 120, এটা পিস 120। কোনটা জোড়া 120? চিকনটা জোড়া 120। আর এটা আমি কি দিছি এটা? কমায় রাখা যাবে না? না 50। এই যে এটা মাসাজ, এটা কত করে ঘর? 200। এটা কত? 1700 টাকা। আর এটা 300। এগুলোকে হাত দেবো না? এই যে কাঠের তৈরি মেশিন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে তারা এই চাদর, কার্পেট, পাপোশ এগুলো তৈরি করে থাকে। এগুলো হচ্ছে হস্তশিল্প। বহু যুগ আগে থেকেই হস্তশিল্পের প্রচলন চলে আসছে।
এগুলো কিসের উন্না কি বলা হয় এগুলো তাঁতের তাঁতের উন্না না হাতি কাপড় এটা কাজ করতে বললাম। মনে ভালোবাসা থাকলে এগুলো কি কেক না? এটা হচ্ছে বাচ্চাদের ফতুয়া কত করে এগুলো 250 আচ্ছা এই কাঠুয়াগুলো কি ছোট সাইজ হয় নাকি? এগুলো কি কত করে এগুলো 200 টাকা করে সেখানে বিশ্বাস এগুলো 550 এগুলো কেক না মানে এইগুলো কিসের পাত্তি মুখটা না মুদ্রা গাছে এটা পাতা দেখ কত করে এগুলা এটা
এই আপু দোকানে বসে বসে তার প্রোডাক্ট বিক্রিও করছিল, আবার হাতের কাজ চালিয়ে যাচ্ছিল। এগুলো হচ্ছে একদম নিখুঁত হাতের কাজের প্রোডাক্ট। দেখুন কত যত্ন করে বসে বসে হাতে কাজ করে তারপরে এগুলো বানাচ্ছে। কতটা পরিশ্রমী এই নারী। হাতের কাজগুলো আমি একটু সামনে থেকে দেখলাম, কতটা নিখুঁত ভাবে যে করছে, খুব ভালো লাগলো দেখতে। ওনার কাছে ছিল হাতের কাজের চাদর, বেডশিট, নকশি কাঁথা, থ্রি পিসও ছিল, সবই হচ্ছে হাতের কাজের। এই কাজগুলো করতে কতটা সময়ের ব্যাপার, কতটা টাইম নিয়ে যে তারা ধৈর্য ধরে করে, তারই উদাহরণ পেয়ে যাবেন তাদের দেখলে। এখানে চাদর, নকশি কাঁথা এগুলোর প্রাইসটা ছিল 1500 থেকে 3000 টাকার মধ্যে। এখানে ছিল পিতলের আসবাবপত্র, সবই হচ্ছে এগুলো পিতলের। পিতলের তৈরি গহনাও ছিল এখানে, আরো ছিল পিতলের তৈরি চুড়ি, পিতলের নুডলস বা শ্যামাইয়ের মেশিনও পেয়ে যাবেন এখানে আপনারা। আমার মা গত বছর এখান থেকে একটা শ্যামাই আর নুডলসের মেশিন নিয়েছিল। একটা মেশিন দিয়ে শ্যামাই এবং নুডলস দুইটাই তৈরি করতে পারবেন।
এটা কি পায়ের বাজু হাতের পাজু এটা? এটা প্রাইস কত? যারা দল করে দানের শীষ তার লেগেছে ও এটা কত? এটা 1500 টাকা। আমার বাড়ির রঙের মেলায় দেখাইলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। শহর আছে দেশে কত বাহার আছে এই চাচা বলছিল যে আমার পরে এই বায়োস্কোপ আর কেউ চালাবে না, আমার প্রজন্ম পর্যন্তই শেষ, আমি পর্যন্তই শেষ, আমার পর আর কেউ এটা কন্টিনিউ করবে না। এত বছর এটা আমি যত্ন করে ধরে রেখেছি, আবার পর আর কেউ আসবে না এটা করতে। আপনারা একমাত্র গ্রামে আর হচ্ছে সোনারগাঁ জাদুঘরে আসলে এই বায়োস্কোপ দেখতে পাবেন। তো আমি কখনো বায়োস্কোপ দেখিনি বাস্তবে, আজকে একটু দেখলাম। আমিও নিজে টিকিট কেটে 20 টাকা করে টিকিট কেটে 2 জন আমরা বায়োস্কোপ দেখলাম। আপনাদের যাদের যাদের বায়োস্কোপ দেখার ইচ্ছা আছে তারা চলে আসতে পারেন এখানে। পাহাড় আছে পাহাড়ের আছে
এটা কি সুতি না? তিনটা নিলে 1200 টাকা। এগুলো আছে প্রাইস? আর কোনগুলো? 300 তিনটা 1200 টাকা কোনগুলো? তিনটা 1200 না, তিনটা 1000 আছে। তিনটা? এগুলো তিনটা 1200। এগুলো তিনটা 1200। আর 1000 কোনগুলো? এগুলো যদি আপনি এক মতন নিতে চান তাহলে একটা 850 টাকা। আর এগুলো হচ্ছে তিনটা 1000। জি আপা। এগুলোর দাম 300, তিনটা 1000 টাকা। তিনটা 3 পিস নিলে প্রাইস হবে 1000 টাকা। এই মেলা উপলক্ষে প্রতি বছর এখানে লোকগীতি, ভাওয়ালি, ভাটিয়ালি ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। এই নাগরদোলায় উঠতে আমি সবসময় ভয় পাই। আমি যদি কখনো কোনো মেলায় একা যাই, কখনোই নাগরদোলায় উঠি না, তবে সাথে আমার পরিবারের লোকজন থাকলে তাদের অনুরোধে উঠি। বিশ্বাস করবেন না, যখন উপর থেকে নিচের দিকে টান দেয় মনে হয় যে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এত একটা ভয় লাগে, কলিজায় খুব চাপ লাগে। আর যারা হচ্ছে দুর্বল হার্টের মানুষ তারা কখনোই উঠবেন না, আর যারা হার্টের রোগী আছেন তারা কখনোই এখানে উঠবেন না, উঠলে এটার চাপ নিতে পারবেন না, প্রচন্ড ভয় লাগে নিচের দিকে যখন টান দেয়। আমরা বাড়ি থেকে 1টার দিকে রওনা দিয়ে 1:30টার দিকে মেলা, 1:30টার পর মেলায় ঢুকে প্রায় 2টার দিকে ভেতরে ঢুকেছিলাম। ঢুকে মোটামুটি 2-3 ঘন্টা ঘুরে ভিডিও করে তারপর আবার ব্যাক করছি বাড়ির দিকে। এখানে মোট 2টা গেট, একটা হচ্ছে ঢোকার, একটা হচ্ছে বের হওয়ার। আরেকটা মজার ব্যাপার, এখানে বিকেল 5টার পর থেকে একদম ফ্রি টিকেটে ঢুকতে পারবেন। আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা দূরে থেকে আসবেন তারা একটু আর আমরা বিকেলের দিকে চলে গিয়েছিলাম। যদি সন্ধ্যা বা রাত্র পর্যন্ত থাকেন তাহলে এখানে ভাটিয়ালি, ভাওয়ালি, লোকগীতি, অনেক ধরনের গান শুনতে পাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।